1558 সাল উড়িষ্যার পুরী এলাকা মোগল সেনাবাহিনী জগন্নাথ মন্দিরে ধ্বংসের উদ্দেশ্যে এগিয়ে আসছিল। ঘোড়াগুলো দ্রুত গতিতে ছুটছিল, তলোয়ারগুলো জ্বলজ্বল করছিল। কিন্তু সেনাবাহিনী যখন মূল গর্ভে গিয়ে প্রবেশ করতে গেল, তখনই এক অদ্ভুত ঝড় উঠল। সূর্যের আলো হঠাৎ উধাও হয়ে গেল এবং চারদিকে অন্ধকারে ঢেকে গেল। এরপর সৈন্যরাম দেখল যে মন্দিরের ভিতর থেকে এক তীব্র আলো বেরিয়ে আসছে এবং সেই আলোর সাথে সাথে এক ভয়াবহ ও ভীতকর রূপ তাদের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে বহু সৈন্য সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল, আর যারা বেঁচে গিয়েছিল তারা এমনভাবে পালালো যেন তাদের সামনে সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে আছে। এবার আপনারাই ভাবুন, এটি কি কেবল একটি ঐতিহাসিক ঘটনা ছিল, নাকি সত্যি ভগবান জগন্নাথ নিজে তার ধাম রক্ষা করেছিলেন? পুরীর জগন্নাথ মন্দির এমনই এক স্থান যা কেবল ভক্তি কেন্দ্র নয়, বরং অসংখ্য অমীমাংসিত রহস্য এক নিঝুম জগৎ। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এই মন্দিরের পতাকা সবসময় বাতাসে উল্টো দিকে ওড়ে? আর কেন মন্দিরের চূড়ায় থাকা সুদর্শন চক্র যে কোনো দিক থেকেই দেখলে মনে হয় যেন সেটি আপনার দিকেই তাকিয়ে আছে? এমনকি বিখ্যাত ভবিষ্যৎ মালিকা গ্রন্থ এই মন্দিরকে কেন্দ্র করে কলিযুগের অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে, যার প্রতিটি অক্ষরে অক্ষরে সত্যিই প্রমাণিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো কোভিড-19 অর্থাৎ করোনা ঘটনা। এই গ্রন্থে লেখা ছিল যে যখন মন্দিরে সবচেয়ে পুরনো গাছটি ভেঙে পড়বে, তখন এক ভয়াবহ মহামারী আসবে। আর একটি সম্পূর্ণ সত্য প্রমাণিত হয়েছিল। এটি কেবল একটি ঘটনা নয়, এমন আরও অনেক ঘটনা রয়েছে যা সত্যি হয়েছে এবং তার সবকটি আপনাকে চমকে দেবে। এই মন্দিরের ভিতরে এমন আরও অনেক অজানা এবং অদ্ভুত রহস্য লুকিয়ে আছে যা আপনার হোশ উড়িয়ে দেবে। আর সবচেয়ে বড় রহস্য হলো ব্রহ্ম পদার্থ অর্থাৎ শ্রীকৃষ্ণের হৃদয়ের রহস্য। মনে করা হয় যে এই মন্দিরে শ্রীকৃষ্ণের হৃদয় আজও জীবিত অবস্থায় রয়েছে, যা প্রতি 12 বছর পর পর পূর্ণ মূর্তি থেকে বের করে নতুন মূর্তির ভিতরে স্থাপনা করা হয় এবং এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনের সময় যদি কেউ ভুল করেও শ্রীকৃষ্ণের হৃদয় দেখে ফেলে, তবে সে তৎক্ষণাৎ মারা যায়, যার বেশ কিছু ঘটনা আমাদের সামনে এসেছে। গত 800 বছর ধরে এই মন্দিরের পতাকা প্রতিদিন নিয়ম করেই পরিবর্তন করা হয়। বলা হয় যে যদি কোনো কারণে এটি একদিনও পরিবর্তন করা না হয়, তবে মন্দিরটি আগামী 18 বছরের জন্য বন্ধ করে দিতে হবে। যখন ইংরেজরা ভারতে এসেছিল, তখন তারা এই প্রক্রিয়াটি অন্ধবিশ্বাস বলে বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু তারপর তাদের সাথে যা ঘটেছিল তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মন্দিরের মূল প্রবেশদ্বার 22টি সিঁড়ি রয়েছে, যা পার হয়ে ভেতরে যেতে হয়। কিন্তু এর মধ্যে 3 নম্বর সিঁড়িতে পা রাখা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু এর আসল কারণ কি? আর যদি কেউ সেই 3 নম্বর সিঁড়িতে পা দিয়ে ফেলে তবে কি হবে? এরপর আসে মন্দিরের রান্নাঘরের কথা, যেখানে একসাথে 7টি মাটির পাত্রে প্রসাদ রান্না করা হয়। কিন্তু নিচের আগুনের তাপ সত্ত্বেও সবার উপরে পাত্রের খাবার কিভাবে আগে সিদ্ধ হয়? মন্দিরের রান্নাঘর কি বিজ্ঞানের নিয়মকেও চ্যালেঞ্জও জানায়? এমন আরও কত না চমকে দেওয়া রহস্য। এটি কেবল একটি মন্দির নয়, এটি এমন একটি তীর্থক্ষেত্র যেখানে ধর্ম, বিজ্ঞান, বস্তু এবং অলৌকিকতা 4টি বিষয় একসাথে এসে হাত মেলায়। যেখানে শ্রদ্ধা কেবল পূজা নয়, বরং রহস্যের মুখোমুখি হওয়া এক প্রস্তুতি। তাহলে আপনারা কি তৈরি এমন এক রহস্যময় যাত্রার জন্য, যেখানে প্রতিটি অধ্যায় আপনাকে চমকে দেবে? প্রতিটি রহস্য আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে এবং প্রতিটি উত্তর এক নতুন প্রশ্নের জন্ম দেবে। চলুন তবে শুরু করা যাক জগন্নাথ মন্দিরের সেই রহস্যময় যাত্রা, যেখানে ভগবান নিজেই প্রতিটি প্রশ্নের উত্তর আপনারা পাবেন। 15ই জুন 2015 সাল রাতে ঘড়িতে 12টা বাজতে পুরোপুরি শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এটি কোনো সাধারণ লোডশেডিং ছিল না। এই বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ ছিল মন্দিরের গর্ভগৃহে চলা এক অদ্ভুত ঘটনা। মন্দিরের মূল পূজারী এই ঘুটঘুটে অন্ধকার রাতে নিজের চোখে পট্টি বেঁধে এবং হাতে একটি মোটা দাস্তানা পরে নিজের হাতের উপর এক অলৌকিক পদার্থ নিয়ে ভগবানের মূর্তির দিকে এগিয়ে যাচ্ছিলেন। এটি অন্য কিছু নয়, শ্রীকৃষ্ণের হৃদয় ছিল, যাকে ব্রহ্ম পদার্থ বলা হয়। ঠিক 12 বছর পর এই প্রক্রিয়াটি আজ মন্দিরে পুনরায় সম্পন্ন হচ্ছিল, যেখানে ভগবান জগন্নাথের পুরনো মূর্তি থেকে তার হৃদয় বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়। এটি হলো ভগবানের শরীরের পরিবর্তন করা কিন্তু আত্মাকে অনুক্ষণ করার এক বিশেষ অনুষ্ঠান। মনে করা হয় যে এই মন্দিরটি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ভগবান আজও জীবিত রূপে অবস্থান করেন এবং যখন তার শরীর পুরনো হয়ে যায়, তখন ঠিক সেইভাবে নতুন শরীর দেওয়া হয় যেভাবে একটি আত্মা নতুন প্রজন্ম গ্রহণ করে। বলা হয় যে এই ব্রহ্মতত্ত্বকে আজ পর্যন্ত কেউ
চাক্ষুষ দেখিনি, আর যেই দেখার চেষ্টা করেছে সেই জীবিত ফেরেনি। এই নবকলের রাতে যখন পুরনো মূর্তি থেকে ব্রহ্মতত্ত্ব বের করে নতুন মূর্তি দেওয়া হয়, তখন পুরোপুরি শহরে কারফিউর মতো পরিবেশ তৈরি করা হয়। পুরো শহরের বিদ্যুৎ কেটে দেওয়া হয়, মন্দিরটিকে ঘোর অন্ধকারে বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের ভেতরে থাকেন কেবল সেই সমস্ত বিশুদ্ধ ব্রাহ্মণ যাদের পরিবার যুগ যুগ ধরে এই কাজ করে আসছে। তাদের চোখে কাপড় বাঁধা থাকে এবং হাতে মোটা দাস্তানা পরানো থাকে, যাতে তারা না দেখতে পারেন আর না অনুভব করতে পারেন যে ব্রহ্ম পদার্থটি আসলে কী। যখন এই প্রক্রিয়াটি চলে তখন মন্দিরের নিরাপত্তা দেয় সিআরপিএফ জওয়ানরা, এবং কোনো সাধারণ মানুষের মন্দিরের ভেতরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ থাকে। 2015 সালে যখন এই অনুষ্ঠিত হয়েছিল, তখন একজন পণ্ডিত সেই ব্রহ্মতত্ত্বকে হাত দিয়ে স্পর্শ করে ফেলেছিলেন, যার পর তিনি সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলেন। এবং যখন তার জ্ঞান ফেরে তখন তিনি মানসিকভাবে পুরোপুরি ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। তাহলে প্রশ্ন ওঠে, এই ব্রহ্মতত্ত্ব আসলে কী? এটি কি কোনো অলৌকিক শক্তি? এটি কি কেবলই বিশ্বাস, নাকি সত্যিই এমন কোনো অবিনশ্বর পদার্থ বিদ্যমান যা যুগ যুগ ধরে জীবিত রয়েছে? মনে করা হয় যে এই ব্রহ্ম পদার্থটি অত্যন্ত শক্তিশালী, যা থেকে অনবরত অলৌকিক শক্তি নির্গত হতে থাকে এবং সবসময় এতে মৃদু কম্পন অনুভূত হয়। প্রত্নতাত্ত্বিক প্রবীণ মোহনের মতে শ্রীকৃষ্ণ কেবল একজন মানুষ ছিলেন না, সুপ্রিম বিইং ছিলেন। তার মতে ব্রহ্ম পদার্থ, যাকে কৃষ্ণের হৃদয় বলা হয়, তা আসলে একটি অর্ক রিয়েক্টর, অর্থাৎ এমন একটি ডিভাইস যা ভয়ঙ্কর স্তরের শক্তি উৎপন্ন করে। তিনি আরও জানান যে কেন জগন্নাথের মূর্তিগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়। তার মতে কাঠ বিদ্যুৎ কুফরিবাহী, যার কারণে এটি ব্রহ্ম পদার্থ থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে আটকে রাখতে পারে। যদিও মনে করা হয় আজ পর্যন্ত এটি কেউ দেখেনি, কিন্তু আজ থেকে প্রায় 50 বছর আগে এক ব্যক্তি দাবি করেছিলেন যে তিনি এই হৃদয় দেখেছেন। তিনি বলেছিলেন যে হৃদয়টি রূপোর মতো তরল অবস্থায় প্রবাহিত হচ্ছিল এবং এই তরল পদার্থটি কাঠকে দুর্বল করে দেয়, যার কারণে প্রতি 12 বছর পর পর মূর্তিগুলো পরিবর্তন করতে হয়। সেই ব্যক্তি আরও বলেছিলেন যে যখন এই হৃদয়কে আলোর সামনে আনা হয় তখন সেটি চক্রের মতো ঘুরতে শুরু করে এবং জোরে জোরে কাঁপতে থাকে। অর্থাৎ যখন এই ব্রহ্ম পদার্থটি আলো পায় তখন এটি আরও বেশি সক্রিয় হয়ে ওঠে, যা বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এই কারণে প্রতিবারই যখন একে পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয় তখন পুরোপুরি শহরের বিদ্যুৎ কেটে দেওয়া হয়। বিজ্ঞানের জন্য আজও এটি একটি চমকপ্রদ রহস্য যা কেউ বুঝতে পারেনি, কিন্তু ভক্তদের কাছে এটি তাদের শ্রীকৃষ্ণ, তার হৃদয়, যার কারণে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত ভগবান জগন্নাথের দর্শনের জন্য আসেন। কিন্তু আপনারা কি জানেন, যখন শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল তখন পাণ্ডবরা তার শরীর দাহ করেছিলেন, কিন্তু তার সত্ত্বেও কীভাবে তার হৃদয় বেঁচে গেল এবং সেটি পুরী পর্যন্ত কিভাবে পৌঁছালো? আর এই বিশাল মন্দিরের নির্মাণ কে করেছিলেন? কে সেই ব্যক্তি যিনি অত্যন্ত অলৌকিক উপায়ে ভগবান জগন্নাথের মূর্তি তৈরি করেছিলেন? চলুন তবে জানা যাক এই রহস্যময় এবং রোমাঞ্চকর ঘটনাটি। আজ থেকে প্রায় 5000 বছর আগে মহাভারত যুদ্ধের পর চারদিকে কেবল লাশের স্তূপ পড়েছিল। লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ এবং কৌরবদের বিনাশ সবকিছুই ওলটপালট করে দিয়েছিল। কৌরবদের মাতা গান্ধারী এই মহাবিনাশের কারণ হিসাবে শ্রীকৃষ্ণকে দায়ী করেছিলেন। তার মতে শ্রীকৃষ্ণ চাইলে এই যুদ্ধ হতে দিতেন না, কিন্তু তিনি তা করেননি, যার কারণে রাগান্বিত হয়ে গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যেভাবে আমার বংশের বিনাশ হয়েছে ঠিক সেইভাবে তোমার বংশেরও বিনাশ হবে। এই অভিশাপের 36 বছর পর একদিন যখন শ্রীকৃষ্ণ বনে বিশ্রাম নিচ্ছিলেন তখন এক ব্যাধ তাকে হরিণ ভেবে তার উপর তীর ছুঁড়ে মারে, আর তীরটি শ্রীকৃষ্ণের পায়ে এসে লাগার সাথে সাথেই তিনি এই লোক ত্যাগ করেন এবং মৃত্যুকে বরণ করে নেন। মনে করা হয় যে তার মৃত্যুর সাথে সাথেই পুরো দ্বারকা নগরী সমুদ্রের জলে তলিয়ে যায়, যার ফলে তার পুরো বংশের সমাপ্তি ঘটে। বলা হয় যে শিকারী যখন ভুলবশত তাকে তীরবিদ্ধ করে তখন সে খুব অনুতপ্ত হয় এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায়, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে এটি তার নিজের কর্মের ফল। তিনি ব্যাখ্যা করে বলেন যে গত জন্মে তুমি মহান বানর রাজা বালি ছিলে, যাকে আমি রাম অবতারে ছলনা করে বধ করেছিলাম, এবং সেই কারণেই আজ তুমি আমার মৃত্যুর কারণ হলে। মনে করা হয় যে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর যখন পাণ্ডবরা পান তখন তারা পুরো রীতিনীতি মেনে শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন, এবং যখন তার শরীর দাহ করা হয় তখন তার পুরো শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও তার হৃদয়টি পুড়ে ছাই
ছাই হওয়ার পরিবর্তে আরও বেশি শক্তি নিয়ে স্পন্দিত হতে থাকে। এই হৃদয়টিকেই পরবর্তী ব্রহ্ম পদার্থ বলা হয়। অর্জুন এই হৃদয়টিকে একটি কাঠের ভেলায় রেখে নদীতে ভাসিয়ে দেন। দীর্ঘদিন ভেসে থাকার পর এই ব্রহ্ম পদার্থটি উড়িষ্যার সমুদ্র উপকূলে পৌঁছায়। সেই সময় সেই উপকূলে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা বসবাস করতেন। সেই উপজাতি প্রধান বিশ্ব বসু যখন এই ব্রহ্ম পদার্থটি দেখেন, তখন তিনি এর শক্তি এবং অলৌকিক আলো দেখে অভিভূত হয়ে যান। তিনি তৎক্ষণাৎ চিনতে পারেন যে এটি স্বয়ং ভগবানের রূপ এবং তিনি একে নীলমাধব রূপে পূজা করতে শুরু করেন। ঠিক সেই সময় মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন রাজত্ব করতেন। তিনি ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত ছিলেন। একদিন তার নীলমাধবের দর্শন পাওয়ার ইচ্ছা জাগে এবং তিনি তার খোঁজ করতে শুরু করেন এবং এটি পরবর্তীতে জগন্নাথ মন্দিরের নির্মাণের ভিত্তি প্রস্তাব হয়ে দাঁড়ায়। যেমনটি আমি বলেছিলাম, রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং এক রাতে স্বয়ং ভগবান বিষ্ণু তার স্বপ্নে আসেন এবং তাকে বলেন যে তিনি যেন তার অলৌকিক মূর্তি নীলমাধবকে খুঁজে বের করেন এবং তার জন্য একটি বিশাল মন্দির নির্মাণ করেন। শ্রীহরি বিষ্ণু তাকে এটিও জানান যে এই ব্রহ্ম পদার্থটি তিনি নীলাচল পর্বতের পাবেন। যার পর রাজা তার ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতিকে আদেশ দেন যে তিনি এই মূর্তিটি খুঁজে বের করেন। বিদ্যাপতি বহুদিন ধরে নীলাচল পর্বতে বিভিন্ন অংশে এর সন্ধান করতে থাকেন এবং অবশেষে তিনি জানতে পারেন যে এই মূর্তিটি আদিবাসীর প্রধান বিশ্ব বসু একটি গুহায় লুকিয়ে রেখেছেন এবং তার গোপনভাবে তারা পুজো করেন। বিদ্যাপতি যখন এর দর্শনের অনুমতি চান, তখন বিশ্ব বসু এটি তাদের উপজাতির ব্যক্তিগত বিষয় বলে প্রত্যাখ্যান করেন। যার পর বিদ্যাপতি বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং বিশ্বা বসুর কন্যা ললিতাকে বিবাহ করেন। এবার বিদ্যাপতি ললিতার সাহায্যে বিশ্ব বসুকে রাজি করান এবং তারা সেই গুহার দিকে রওনা হন। বিদ্যাপতি যখনই নীলমাধবের মূর্তি দেখেন, তিনি এর ঐশ্বরিক শক্তিতে অত্যন্ত মুগ্ধ হন এবং তৎক্ষণাৎ এই কথা রাজা ইন্দ্রদুমকে জানান। কিন্তু রাজা ইন্দ্রদুম যখন সেখানে পৌঁছান, ততক্ষণে বিশ্ব বসু সেই মূর্তিটি সেখান থেকে সরিয়ে ফেলেছিলেন। এতে রাজা অত্যন্ত দুঃখিত হয়ে নিজে প্রাসাদে ফিরে আসেন। এরপর আবারও রাতে ভগবান বিষ্ণু তার স্বপ্নে আসেন এবং বলেন যে পুরীর সমুদ্র সৈকতে একটি বিশাল নিম গাছ ভেসে আসবে। তুমি সেই কাঠ দিয়েই আমার নতুন মূর্তি তৈরি করো। সেই গাছটি এতটাই বিশাল ছিল যে তাকে তোলা সহজ ছিল না। অবশেষে কোনো মতে তারা গাছটিকে প্রাসাদ পর্যন্ত নিয়ে আসতে পারেন। কিন্তু এখন প্রশ্ন ছিল, এই কাঠ দিয়ে ভগবানের মূর্তি কে তৈরি করবে? অনেক কারিগর এই কাঠ দিয়ে মূর্তি তৈরির চেষ্টা করেছিলেন, কিন্তু সবাই ব্যর্থ হন। তারা বলেন যে কাঠটি এতটাই শক্ত যে আমাদের ছেনি হাতুড়ি কোনো প্রভাবের উপরে পড়ছে না। এটি শুনে রাজা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তখন একদিন ভগবান বিশ্বকর্মা একজন বৃদ্ধ সাধুর বেশে সেখানে উপস্থিত হলেন এবং বলেন যে তিনি 21 দিনের মধ্যে এই মূর্তি তৈরি করে দেবেন। রাজা অত্যন্ত খুশি হলেন, কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তি একটি শর্ত রাখলেন। তিনি বলেন, আমি একটি বন্ধ ঘরের ভেতর থেকে 21 দিনের মধ্যে এই মূর্তি তৈরি করব এবং ততদিন পর্যন্ত কেউ যেন এই ঘরের দরজা না খোলে আর না কেউ ভিতরে প্রবেশ করে। রাজা তার এই শর্ত মেনে নেন এবং এরপর মূর্তি তৈরি কাজ শুরু হয়। দরজা বন্ধ করে দেওয়া হয় এবং ঘর থেকে ছেনি হাতুড়ির আওয়াজ আসতে শুরু করে। কিন্তু 15 দিন পর হঠাৎ করে ছেনি হাতুড়ির আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। মহারাজা ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং মহারাজকে বলেন যে আমাদের দরজা খুলে দেওয়া উচিত। হয়তো সেই বৃদ্ধ ব্যক্তিটি ক্ষুধা ও তৃষ্ণায় মারা গেছেন। রাজা প্রথমে তো বারণ করেছিলেন, কিন্তু পরে রানীর পীড়াপিড়িতে রাজি হয়ে দরজা খুলে দেন। কিন্তু যখন দরজা খোলা হলো, তখন সবাই অবাক হয়ে গেল। সেই বৃদ্ধ ব্যক্তি উদা হয়ে গিয়েছিল এবং পিছনে কেবল 3টি অর্ধেক তৈরি মূর্তি পড়েছিল। রাজা এটি দেখে অত্যন্ত মর্মাহত হলেন, কারণ তার শর্ত ভাঙার কারণে ভগবানের মূর্তিগুলো অধারা থেকে গেল। ভগবান জগন্নাথের হাত ও পা অসম্পূর্ণ ছিল। বলরাম এবং দেবী সুভদ্রার মূর্তিও অসম্পূর্ণ ছিল। রাজা যখন মূর্তির কাছে গেলেন, তখন তিনি হৃদয়স্পন্দ অনুভব করলেন এবং মূর্তির ভিতর থেকে একটি ঐশ্বরিক বাণী শুনতে পেলেন, যা রাজাকে জানালেন যে শ্রীকৃষ্ণের হৃদয় এই মূর্তির ভিতরেই রয়েছে। রাজা এই মূর্তিগুলোকেই স্থাপন করলেন এবং আজ এই অসম্পূর্ণ মূর্তিগুলোই ভগবান জগন্নাথের রূপে পুরীতে পূজিত হয়। বন্ধুরা, এবার জানব ভবিষ্যৎ মালিকার সভ্যতা। ভবিষ্যৎ মালিকার ঘটনাগুলো যা সত্যি প্রমাণিত হচ্ছে
তার ইতিহাস এবং বর্তমান একটি ভবিষ্যৎবাণীর সাথে যুক্ত। ভবিষ্যৎমালিকা হলো একটি ঐশারিক গ্রন্থ যা প্রায় 500 বছর আগে উড়িষ্যার মহান সাধক আচার্য মহাপ্রভু অচ্যুতানন্দ লিখেছিলেন। বলা হয় যে তিনি পঞ্চসখা অর্থাৎ ভগবান জগন্নাথের 5 জন ঐশারিক সেবকের মধ্যে একজন ছিলেন, যিনি ভগবানের আদেশে কলিযুগের অনেক ঘটনার আগেই দেখে ফেলেছিলেন। এই গ্রন্থটি উড়িষ্যা ভাষায় লেখা হয়েছে এবং এর লাইনগুলো কবিতার আকারে রয়েছে, যেন কোনো গভীর রহস্যের সংকেত দিচ্ছে। আসুন আমরা আপনাকে ভবিষ্যৎমালিকার কিছু চমকপ্রদ ভবিষ্যৎবাণী সম্পর্কে বলি, যা জগন্নাথ মন্দির এবং কলিযুগের শেষের সাথে সম্পর্কিত। এই গ্রন্থের সবচেয়ে চমকপ্রদ ভবিষ্যৎবাণীটি হলো একটি বড় রোগ ছড়াবে, মানুষ ঘরের মধ্যে বন্ধ থাকবে, বাইরে বের হতে পারবে না। এখন এই লাইনগুলো যে কোনো সাধারণ পাঠককে 2020 সালের কোভিড-19 মহামারীর কথা মনে করিয়ে দেন। পুরী এবং উড়িষ্যার অনেক সাধু এবং পণ্ডিত একে ভবিষ্যৎমালিকার নিখুঁত ভবিষ্যৎবাণী বলে মনে করেন। আর ভবিষ্যৎমালিকার আরেকটি লাইনের হিসাব অনুযায়ী যখন এই মন্দিরটি সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়, তখন কলিযুগ তার শেষ চরণে পৌঁছাবে এবং তখন আসবে বিষ্ণুর শেষ অবতার কল্কি। যদিও বন্ধুরা, এমন আরও অনেক চমকপ্রদ রহস্য রয়েছে, তবে সেগুলো একটি মাত্র ভিডিওতে ফুটিয়ে তোলা অসম্ভব। তাই চলুন এগিয়ে যাই শেষ অধ্যায়ের দিকে। কখনো কখনো জীবনে এমন কিছু জিনিস থাকে যা না যুক্তি দিয়ে বোঝা যায় আর না বিজ্ঞান দিয়ে বিচার করা যায়। পুরী শ্রী জগন্নাথ মন্দিরের প্রতিটি পাথর, প্রতিটি কোণা আমাদের এমন এক দুনিয়া নিয়ে যায় যেখানে ভক্তি ও বুদ্ধি, বিজ্ঞান ও বিশ্বাস, সংঘর্ষ ও সমাধান সব একসাথে চলে। জগন্নাথ কেবল ভগবান নন, তিনি এক চেতনা, যিনি আমাদের শেখান যে যখন বিজ্ঞান চুপ হয়ে যায় তখন শ্রদ্ধা কথা বলে। তাহলে এখন প্রশ্ন হলো, এই সব কিছুই কি কেবল একটি কাকতালীয় ঘটনা, নাকি কোথাও না কোথাও এমন কোনো শক্তি রয়েছে যা এই সব কিছু পরিচালনা করছেন?